হাতে গোনা কয়েকটা দিন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফর করে যাওয়ার পর সম্ভবত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। আর এই পরিস্থিতিতে স্থানীয় ইস্যুতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন রাজ্যের একাংশ ভোটার। তাদের দাবি নো ফ্লাইওভার নো ভোট, অর্থাৎ ফ্লাইওভার না হলে ভোট নয়। স্থানীয় সমস্যায় দীর্ঘদিন ধরে কোনো সমাধানই হয় না, আর ভোট এলেই রাজনৈতিক নেতারা এসে প্রতিশ্রুতির বন্যা বয়ে দেয়, কিন্তু ভোট মিটে গেলেই সবকিছু ভুলে যান তারা, আর যার ফলে এই সমস্যার কোনো সমাধান হয় না। তাই এবার ফ্লাইওভার না হলে ভোট বয়কটের ডাক ওই এলাকার বাসিন্দাদের। নো ফ্লাইওভার নো ভোট এই স্লোগান তুলে ব্যানারও লাগিয়েছেন তারা। ভোটের মুখে যা স্বাভাবিকভাবেই একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। শনিবার 7ই মার্চ সকাল থেকেই পশ্চিম বর্ধমানের পানাগড় রেলপার, ট্যাঙ্কিতলা, সারদাপল্লী, কাঁকসার, আনন্দপুর, শিলামপুর, আয়মা, কেটেন সহ প্রায় 15টি গ্রামের বিভিন্ন মোড়ে এই পোস্টার দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, পানাগড় বাজারে 3 নম্বর রেলগেট দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে প্রত্যেক দিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্কুল, কলেজ বা অফিসে যেতে বহুক্ষণ অপেক্ষা করতে হয়। বাসিন্দাদের দাবি, রেলগেট বন্ধ থাকায় অনেক সময় অ্যাম্বুলেন্স সহ রোগীবাহী গাড়ি আটকে পড়ে। অতীতে কয়েকটি ক্ষেত্রে সময়মতো হাসপাতালে পৌঁছতে না পারায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফ্লাইওভার নির্মাণের দাবিতে বহুবার আন্দোলন হলেও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। স্থানীয়দের বক্তব্য, 2024 লোকসভা নির্বাচনের আগে তৎকালীন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীকালে বর্তমান সাংসদ কীর্তি আজাদ এলাকাটি পরিদর্শন করে একই প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। একবার শুনে নিন রমেশ চন্দ্র প্রামাণিক, স্থানীয় বাসিন্দা, তার ঠিক কি অভিযোগ। উদ্দেশ্য হচ্ছে নট পলিটিক্যাল। প্রথম কথা, আমরা কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না, আমরা নাগরিক হিসাবে যাচ্ছি। আমাদের রেলপারে এই যে ব্রিজের জন্য অনেক লোকের অ্যাক্সিডেন্ট, কারো হার্ট অ্যাটাক হচ্ছে এই ব্রিজে মানে রেলগেট না হওয়া, ব্রিজ না হওয়াতে হাসপাতালে পৌঁছতে পারছে না, অনেক পৌঁছাতে পারছে। অনেক আমারই বন্ধু কিছুদিন আগে মারা গেল, মোটামুটি 45 মিনিট, 1.5 ঘন্টা। ওইটুকুর মধ্যে হসপিটাল পৌঁছালে পেশেন্টের পজিশন বহুতই ভালো হয়ে যেত। ডাক্তার বলছে আপনি লেট করে দিয়েছেন, 5-10 মিনিট পৌঁছালে পেশেন্টে আমরা কিছু করে। এই জন্য আমাদের আবেদন, আমার রিকোয়েস্ট যে প্রতি গ্রামবাসী যত আছে আশেপাশে আছে, আমাদের একটাই দাবি যে ব্রিজ হোক। প্রতিবার বছর 10 ধরে আমাদের প্রতি ইলেকশন আগে নেতারা আসে, বলে আমরা ব্রিজ করে দেবো, তারপর ভোট নেওয়ার পর তারা একদম শান্ত, কেউ এই এরিয়া দিয়ে তাকায় না আমাদের। আমরা বুঝে নিয়েছি কত মানুষের যাতায়াত হয় এটা মোটামুটি আপনি সেই হিসাব হতে লাখ লাখ লোকে তো সমান। মানে রেলগেট খোলার পর এমনকি জিটিওর থেকে রেলগেট পর্যন্ত পুরো জাম হয়ে যায়। এমনকি স্টেশনের দোকানদানিদের দোকান করা। কলেজের সময় তো আরও অবস্থা খারাপ। এবারে তো মাধ্যমিক এইচএস পরীক্ষা ছিল, তার মানে 2 ঘন্টা 3 ঘন্টা আগে ওরা রেলগেট মানে পার হওয়ার জন্য ওরা আগে থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। অপর বাসিন্দা দিলীপ বাগদি, তিনি ঠিক কি বলছেন সেটাও শুনুন। আমাদের রেলগেটটা নিয়ে বেশি সমস্যা। এবার দীর্ঘদিন আমাদের যে রেলগেটে জাম হচ্ছে, যেমন আমাদের কোনো পেশেন্ট যদি আসছে তো রেলগেটেই মারা যাচ্ছে। ওই জন্য আমাদের গ্রামে যে বাসিন্দারা সন্দেহ নেই যে আগে ব্রিজ হবে তারপরে ভোট হবে। কেন এই যে দিনের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে শিলামপুর রাস্তায়, এই রাস্তায় যখন পেশেন্টের কিছু বাড়াবাড়ি, যখন ডেলিভারি পেশেন্ট যদি আসছে ও যখন রেলগেটে ফেসে যাচ্ছে। এবার রেলগেট যখন 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে জাম হয়ে যায়, যখন পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। ওভারব্রিজ হওয়ার তোর কথা হয়েছিল একটা, হ্যাঁ ওভারব্রিজ তো হওয়ার কথা হয়েছিল, এখন ওই সিদ্ধান্ত তো এখনো হয়নি। দিনকে বছর দশকে তো হয়ে গেল। দুই সাংসদ এসেছিল, বিজেপির সাংসদ এবং তৃণমূলের সাংসদ, কোনো কিছু তো করেনি। খালি ভোটের আগে খালি বলে যাচ্ছে ব্রিজ করব, তখন তো মানে বলে যাচ্ছে আর ব্রিজ হচ্ছে। অপর একজন বাসিন্দা সন্তোষ তরফদার, তিনি ঠিক কি অভিযোগ করছেন সেটাও শুনুন। সবথেকে মেন সমস্যা হচ্ছে রেল ফ্লাইওভার। আজকে আমরা অনেক দিন থেকে মানে রেল ফ্লাইওভারের জন্য চেষ্টা করছি যে হয়ে যাক। এর আগে আমাদের এমপি ছিলেন আলুওয়ালিয়াজি, উনি আমাদেরকে বলে গেছিলেন যে এটা পাস হয়ে গেছে ফান্ড, কিন্তু উনি বলছে রাজ্য সরকার বলছে রেল ফান্ড। এটাই নিয়ে আমরা ফেঁসে আছি। এবার আমরা চাইছি যে আমাদের হোক। এবার যে পার্টি আমাদের করবে আমরা ওর জন্য আমরা ধন্যবাদ। মানে কীর্তি আদৌ এসেছিলেন, তিনিও দেখে গেছেন। কীর্তি আগে এসেছিলেন, ওনাকে আমরা বলেছি যে রেল ফ্লাইওভার সবথেকে বড় সমস্যা। এখানে 40-45টা গ্রাম আছে রেলের পাশে, বাচ্চাদেরকে স্কুল যেতে অনেক কষ্ট হয়, আমাদেরকেও ডিউটিওয়ালাদেরকে ডিউটি যেতে অনেক কষ্ট হয়। এটা সবথেকে বড় সমস্যা হচ্ছে রেলপারে আমাদের।
আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ইমিডিয়েট রেল ফ্লাইওভারটা হোক। ও সকাল থেকে তো অনেক জায়গায় পোস্টার পড়ে গেল। হ্যাঁ, পড়েছে, আরও পড়বে। স্থানীয়দের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ভোট বয়কটের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কাকসা ব্লক কংগ্রেস সভাপতি পূর্ব ব্যানার্জি। তিনি বলেন, নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি দেয়া হলেও পরে সেগুলো আর বাস্তবায়িত হয় না। তাই ফ্লাইওভার নির্মাণ না হলে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, দেশে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হলেও পানাগড়ের মানুষ এখনো রেলগেটেই আটকে ভোগান্তির শিকার হচ্ছেন। একবার শুনে নিন ওই বক্তব্য কংগ্রেস নেতা পূর্ব ব্যানার্জি। দেখুন, আমরা একজন জাতীয় দল করি, আমরা মনে করি যে ভোট দেওয়াটা নাগরিকের কর্তব্য। কিন্তু বিগত কয়েক বছর হয়ে গেল, একটার পর একটা এমপি আসছে। এর আগে এলো আলুওয়ালাজি, তিনি মানুষকে স্বপ্ন দেখালেন ফ্লাইওভার হবে, ভোট নিলেন, জিতলেন, আবার তারপরে আবার স্বপ্ন দেখালেন। তারপরে এখন তো ক্রিকেটার সাহেব এসছেন, তিনি স্বপ্ন দেখাতে শুরু করেছেন ফ্লাইওভার হবে। মানুষ বিতর্ষিত। আমরা দেখেছি ছোট ছোট বাচ্চাগুলো স্কুল থেকে ফেরার সময় গরমে সব করে ঘামছে, অথচ রেলগেট বন্ধ, রেলগেট খুলছে না। আমরা দেখেছি পেশেন্ট যাচ্ছে, রেলগেট বন্ধ, পেশেন্ট অ্যাম্বুলেন্সের মধ্যে ছটফট করে মারা যাচ্ছে। মানুষ কত সহ্য করবে? তাই জনগণ জেগেছে। জনগণের এই যে প্রতিবাদ, আমরা নীরবে এই প্রতিবাদকে সমর্থন করতে বাধ্য। কংগ্রেস নেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সহ সভাপতি এবং জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস তিনি বলছেন, সমস্যার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ইতিমধ্যে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পানাগড় স্টেশন সংলগ্ন ৩ নম্বর রেলগেটের ওপর ফ্লাইওভার নির্মাণ হলে বহু মানুষের উপকার হবে বলে তিনি জানান। শুনে নিন তৃণমূল নেতা সমীর বিশ্বাসের বক্তব্য। আমি যতটুকু জানি, এই বিষয়ে আমাদের যিনি সাংসদ আছেন মাননীয় কীর্তি আজাদ মহাশয়, তিনি রেলের সাথে বৈঠক করছেন ঘন ঘন, যাতে দ্রুত ফ্লাইওভার করা যায়। আর এটা সত্যিকারেরই এটা প্রয়োজনীয়তা আছে এবং আমাদের রাজ্য সরকারও তৈরি আছেন। এবার শোনাবো বিজেপি নেতা রমন শর্মার বক্তব্য। পানাগড়ের রেলগেটের সমস্যা আজকের নয়, একদিনের নয়। আর প্রথম তাকে লিখিতভাবে লিপিবদ্ধ করলেন যদি কোনো রাজনেতা, ওনার নাম এস.এস. আলুওয়ালিয়া। উনি 2019-এর নির্বাচনে জেতার পর প্রথম রেলের সংক্রান্ত কিছু বিষয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরলেন, যার মধ্যে অন্যতম ছিল পানাগড়ের রেলের ফ্লাইওভার। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।